সেই তারই ধারাবাহিকতা আজকের এই মানববন্ধন এবং আমাদের প্রবাসী ভাইরা যাদের রেমিটেন্সের কারণে আমরা বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল রয়েছে, যাদের টাকা দিয়ে আজকে দেশ চলছে, তাদেরকে কটূক্তি করা, তাদেরকে লাঞ্ছিত করার প্রতিবাদে আজকের আমাদের মানববন্ধন। এই মানববন্ধনে শত শত লোক আজকে বড়চনা বাজারে অংশগ্রহণ করেছেন। এই মানববন্ধন থেকে আমরা সকল প্রকার দুর্নীতির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। বিসমিল্লাহিররহমানিররহিম। বড়চনা প্রবাসী কল্যাণ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রবাসী সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার সচেতন ব্যক্তিবর্গ, বড়চনা ইউনিয়নের ইউনিয়ন পরিষদের সুযোগ্য মেম্বার মিজানুর রহমান, বড়চনা ইউনিয়ন বিএনপির সহসভাপতি মুন্নান বেগ, সচিব উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সবরঞ্জান যুবদলের সভাপতি মোতালেব, সাধারণ সম্পাদক আব্দুল্লাল মামুন সহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আমাদের জিয়া তারেকিয়া পরিষদের জেলা শাখার সভাপতি লিটন আহমেদ আকাশ সহ সবাইকে বড়চনা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি দুর্নীতি কথা উপস্থাপন করছি। সংগ্রামী বাইরা বন্ধুরা, সাংবাদিক বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গত পরশু প্রবাসীদের নিয়ে আমাদের বড়চনা এলাকার একজন প্রকৌশলী, সহকারী প্রকৌশলী আনিসুর রহমান, উনি একটি কটূক্তি করেন, প্রবাসীদের লাঞ্ছনা করেন, লাঞ্ছিত করেন, পাশাপাশি সাংবাদিকদেরকেও সে লাঞ্ছিত করেন। তার এই প্রতিবাদে আজকের এই মানববন্ধন। বড়চনা টু সখীপুর সাগরদিঘি রাস্তায় যে সংস্কার কাজ চালু হয়েছে, সেই রাস্তাটা অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে কাজটা গোড়াতলি দেওয়া হচ্ছে। তার প্রতিবাদে আজকের আমাদের মানববন্ধন। আমরা এই মানববন্ধন থেকে ঘোষণা করতে চাই, রাস্তার কাজটা সুন্দরভাবে এবং শতভাগ সফলভাবে কাজটা হবে, সেই দাবি জানাচ্ছি সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে। যদি আবারও নিম্নমানের কোনো কাজ এই রাস্তায় হয়, আমরা বারবারই প্রতিবাদ করব, প্রয়োজনের চেয়ে কঠোর আন্দোলনে ঘোষণা দেব। আর আজকের এই মানববন্ধন থেকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, প্রবাসীরাও মানুষ, তাদের টাকায় দেশ চলছে, তাদেরকে কোনোভাবে লাঞ্ছিত করা যাবে না, অপমানিত করা যাবে না। তারা যদি রেমিটেন্স বন্ধ করে দেয়, শেখ হাসিনা সরকার কিন্তু দেখেছে রেমিটেন্স বন্ধ হওয়ার কারণে কিন্তু তার দেশ ছেড়ে পালাতে হয়েছে। আজকে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছেন সুন্দরভাবে, প্রবাসীরা টাকা না দিয়ে কিন্তু আমাদের দেশ অচল হয়ে যাবে। এজন্য আমরা যারাই যেভাবেই কথা বলি না কেন, প্রবাসীদেরকে সম্মান দিয়ে, সেলুট দিয়ে আমরা কথা বলবো, সেই প্রত্যাশা করে সকল সাংবাদিক এবং যারা এই মানববন্ধনে অংশগ্রহণ করে মানববন্ধনকে সফল করেছেন, সকলকে 10 নং বড়চনা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।